করোনা ভাইরাসের মৃত্যু চাদরে মুখ ঢেকেছে গোটা বিশ্ব। ভারতবর্ষের ডাব ক্রমশ ঊর্ধ্বমুখী, বাদনি এ বাংলাও। করোনার মতো মারণব্যাধিকে উপযুক্ত চিকিৎসার জন্য অনেকেই বেছে নিয়েছেন শহর কলকাতা নবজীবন হাসপাতাল। দীর্ঘ 12 বছর ধরে চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে নবজীবন হাসপাতাল প্রাইভেট লিমিটেড। প্রায় 150 জনেরও বেশি করোনা রোগীকে সুস্থ করে তুলেছে এই হাসপাতাল। এখানে খুব স্বল্প খরচে কোভিড টেস্ট করা হয় বলে জানালেন চিকিৎসক সৌরভ কুমার ঘোষ। হাসপাতালে কর্ণধার সোমনাথ ঘোষের তত্ত্বাবধানে এইভাবেই কোভিড চিকিৎসার পাশাপাশি অন্যান্য চিকিৎসা শহরবাসীকে দিয়ে চলেছে নবজীবন হাসপাতাল। নবজীবনের স্পোক্স পার্সন হিসাবে বলছি যে এই নবজীবন হাসপাতালটি 2008-2009 সালে শুরু হয়েছিল। মূলত আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্যই সেবা দান করার জন্যই শুরু করেছিলাম, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে পার্শ্ববর্তী রাজ্য থেকেও এখানে অনেক রকম পেশেন্ট আসতে শুরু করেছে। তখন আমাদের পরিধিটা আরও বেড়ে গেল, আর সেক্ষেত্রে এই সেবামূলক কাজ করতে গিয়ে আমাদের খুব প্রাউড ফিলিং হয় যে একটা সেবামূলক কাজের সাথে আমরা এইভাবে যুক্ত, যেখানে সত্যি কথা বলতে কি কোনো ডাইরেক্ট একটা পেশেন্টের সাথে ইন্টারাক্ট করতে হয়, মানে বিইং এ ডাক্তার এটা ফিল করি যে খুব ভালো। আর সবচেয়ে বড় কুর্নিশ জানাই সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যকর্মীদের, বিশেষ করে আমাদের নার্স, সিস্টার, যারা সুইপার, যারা প্রথম দিন থেকে একদম সরাসরি পেশেন্টের কাছে যাচ্ছে এবং কোনো রকম ভয় ছাড়া তারা অ্যাপ্রোচ করছে, তাদের কাছে কমছে। প্রথম দিকে যেরকম ছিল আমরা অনেকটাই প্যানিক হয়ে থাকছিলাম, আমরা সেই প্যানিকটা আস্তে আস্তে দূর হচ্ছে এবং আশা করি যে এখানে মর্টালিটি রেট খুবই নিম্ন। আমাদের এখনো পর্যন্ত একটি কি দুটি পেশেন্ট মর্টালিটি হয়েছে, আদারওয়াইজ মোটামুটি সমস্ত পেশেন্ট ভালোভাবে বাড়ি যাচ্ছে। আর এই ভাইরাসটা সম্বন্ধে যদি বলতে হয় সেটা হচ্ছে যে আমরা আউটডোরে অনেক সময় ট্রিটমেন্ট করতে গিয়ে দেখেছি যে মোটামুটি যেটা নর্মাল ট্রিটমেন্ট করে অনেক সময় পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে, কিন্তু এখনকার দিনে ওই RT-PCR টেস্টটা করতে হচ্ছে। এই RT-PCR টেস্টটি করতে হচ্ছে কোভিড-19-এর জন্য, আর অনেক ক্ষেত্রে দেখছি যে নেগেটিভও আসছে, পজিটিভ যারা আসছে তারা তো ভর্তি হচ্ছে। একটি মোটামুটি যেটা টেস্ট করতে লাগছে এটি হচ্ছে 2000 থেকে 2200 টাকার মতো টেস্টই লাগছে। এটা সরকারি রেটই খরচা হচ্ছে। আর হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে একদম মিনিমাম কম খরচের মধ্যে ট্রিটমেন্ট করা সম্ভব, কারণ দেখা যাচ্ছে যে এখানে খুব বেশি দামি ওষুধ দরকার লাগছে না, যদি না কোমরবিডিটি থাকে। একটাই ভয় সত্যি হচ্ছে কোমরবিডিটি, কারণ যাদের সুগার, হার্টের রোগ, প্রেশারের, তখন দেখছি ওইটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সেটাই একটা সমস্যা। আমরা যদি ওই কোমরবিডিটিটাকে ঠিক করতে পারি তাহলে কিন্তু এই ভাইরাসটাকেও মেরে ফেলতে পারবো। আর ভাইরাসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখছি আমরা যেটা যে কিছু অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে থাকে, যে এই মুহূর্তে এই ভাইরাসটা শরীরের মধ্যে ঢোকে ও করে কি আমাদের বডি সিস্টেমটাকে, ইমিউনটাকে কমিয়ে দেয়। যখনই ইমিউনিটি কমিয়ে দেয় তখন ওই ভাইরাসগুলো অ্যাটাক করে।